সম্মানিত প্রধান অতিথি, বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব সর্দার সাখাওয়াত হোসেন বকুল এমপি, আমাদের বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব কামরুজ্জামান চৌধুরী, আমাদের মাঝখানে উপস্থিত থাকতে পারেননি স্পেশাল গেস্ট হিসেবে, উনি আরেকটি প্রোগ্রামে গিয়েছেন। আমাদের প্রতিমন্ত্রী মহোদয় জনাব এম এ মোহিত এমপি, আমাদের মাঝখানে গেস্ট অফ অনার হিসেবে দুজন উপস্থিত আছেন। এক্সপোর্ট প্রসেসিং প্রমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান অ্যান্ড সিইও মোহাম্মদ হাসান আরিফ সাহেব, এবং আমাদের রেগুলেটর, আমাদের লাইসেন্সিং অথরিটি, আমাদের ডিজি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন মেজর জেনারেল ডি শামীম হায়দার সাহেব, ঔষধ শিল্প সমিতির এক্সিকিউটিভ কমিটি, অ্যাডভাইজারি কমিটি এবং সদস্যবৃন্দ, আমাদের ঔষধ শিল্পের সাথে সম্পৃক্ত প্রফেশনালস, এক্সিবিটার্স ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ, মিডিয়া পার্সোনাল এবং আয়োজকবৃন্দ, আসসালামু আলাইকুম। Actually, it's a combination of Bengali and English deliberation from me, as some of our foreign guests are here, and also academias are there from Dhaka University also, I have observed. So, I would like to take this privilege to talk both in Bengali and English together. সম্মানিত প্রধান অতিথি, আমরা ঔষধ শিল্পের এরকম একটি আয়োজন বেশ কিছুদিন যাবৎ করে আসছি। এবার আপনাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। আপনি স্বাস্থ্য সেক্টরের দায়িত্ব নেয়ার পরে কয়েকটি কার্যক্রম, বক্তব্য আমাদেরকে অত্যন্ত আশান্বিত করেছে, এবং সেই আশা থেকেই আমি কথাগুলো বলছি। আমাদের ঔষধ সেক্টর বাংলাদেশের একটি অত্যন্ত সাফল্যজনক, গৌরবান্বিত সেক্টর বলে আমি মনে করি। কারণ আমি গেটে যারা দাঁড়িয়ে আছেন, একটু ভিতরের দিকে আসার জন্য অনুরোধ করব, যাতে আরও লোক ভিতরে প্রবেশ করতে পারেন। কাইন্ডলি আপনারা ডান দিকে একদমই খালি আছে, কাইন্ডলি চলে আসুন। রুমটা অত বড় না, কাজে আমাদের যারা এক্সিবিটার্স এসছেন, গেস্টরা এসছেন, ওনাদেরকে একটু ভিতরে ডান দিকে আসার জন্য অনুরোধ করছি। গেটটা ক্লিয়ার রাখবেন। অর্গানাইজার্স প্লিজ টেক কেয়ার। তো আপনারা সবাই জানেন 1982 সালের যে ড্রাগ অর্ডিন্যান্স, এরপর যে কথাটি অতীতে খুব বেশি বলা হয়নি, সেটি হচ্ছে বাংলাদেশ ফার্মা সেক্টর অনেক উজ্জ্বল। আমরা 98% লোকাল ডিমান্ড ফুলফিল করি, 157টার বেশি দেশে এক্সপোর্ট করি। বাট এই সাফল্যের চাবিকাঠি কি? আমরা কিভাবে লোকাল ম্যানুফ্যাকচারাররা এত এগিয়ে আসলো, যেখানে আপনার 2009-এ আমি যখন এই সেক্টরে প্রবেশ করি, 8, 9, 10 নাম্বার কোম্পানি ছিল, তিনোটাই মাল্টিন্যাশনাল। যখন 82 সালে আমাদের ড্রাগ অর্ডিন্যান্স হয়, তখন 70% ডিমান্ড ফুলফিল হতো মাল্টিন্যাশনালকে দিয়ে, তার আগে ইম্পোর্ট আসতো। তাহলে আমরা কি করলাম? তার অন্যতম কারণ আমি যেটুকু দেখেছি আমার এই 17 বছরের অভিজ্ঞতায়, 1994 সালে তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, যাকে আমরা গভীর শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করছি, ওনার যুগান্তকারী একটি সিদ্ধান্ত ছিল প্রাইসিং পলিসি অফ মেডিসিন, যেটা এই লোকাল এন্টারপ্রেনারদেরকে স্যার উৎসাহিত করেছিল এই সেক্টরে আসার জন্য। এবং আপনারা যদি এই ফার্মা সেক্টরের ট্রেন্ড দেখেন, 2000 সালের পর থেকে বেশ কিছু নতুন এন্টারপ্রেনার আসে, এবং আস্তে আস্তে তারা বাঙালি যে উদ্যোক্তা হতে পারে তার প্রমাণ দিয়েছে। আজকে 1 নাম্বার কোম্পানি স্কয়ার, 2 নাম্বার ইনসেপ্টার জন্ম 2000 সালে বা এরকম একটি টাইম, অ্যারাউন্ড 2000-এ। আপনার হেলথ কেয়ার বলেন, তারপরের যে কোম্পানিগুলো এসছে, ইভেন রেডিয়েন্ট, আমাদের হয়তো পুরাতন যাদের অতীত ইতিহাস আছে, সেরকম হয়তো এসিআই বা এসকেএফ আছে বা অপসনিন আছে, আবার একমি আছে, কিন্তু আমরা নতুন যেগুলো কোম্পানি এসছে, তো তারা কিন্তু নতুন এই 94 ড্রাগ পলিসির সুবিধাটির কারণে এসছে। আমরা এটা এতদিন বলার সুযোগ হয়নি বা আমরা বলিনি, কিন্তু গত 2 বছর যাবৎ আপনারা দেখবেন মিডিয়াতে। সো আমি কৃতজ্ঞতা চিত্তে
স্মরণ করছি আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ওনার সেই বলিষ্ঠ 94 সাল, আজকে থেকে 32 বছর আগে উনি সেই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন বলে আজকে ফার্মা সেক্টর আমি মনে করি এত দূর এগিয়ে আসার পিছনে এটি অন্যতম একটি কারণ। তারপর উদ্যোক্তারা সেই সাহসটা পেয়েছে। আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন যারা গত 35-40 বছর যাবৎ এই সেক্টরকে নেতৃত্ব দিয়ে এখানে নিয়ে এসছেন। আমরা কিছু সমস্যার ভিতরে বিরাজমান আমাদের গত 5-6 বছর যাবৎ, বিশেষ করে গত 2 বছর আমাদের বেশ কিছু সমস্যা, যেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সাথে কিছুটা আমরা শেয়ার করেছি। সচিব মহোদয় এখানে আছেন, উনিও নতুন জয়েন করেছেন। আমি অনুরোধ করব, একটি সাফল্যজনক সেক্টর গত 32 বছরে যেখানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে গেছে, এখন আমরা বিভিন্ন ক্রাইসিসের ভিতর দিয়ে যাচ্ছি। আমি সমস্যার কথা এখানে বলবো না, আমি মন্ত্রী মহোদয়কে সম্ভাবনার কথা বলতে চাই। তার একটি প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে আজকের এই এশিয়া ফার্মা এক্সপো, যেখানে পরেশ আমাদের সাথে গত 17টি ইভেন্ট এখানে আয়োজনে সহায়তা করেছে। ও শুধু বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রোগ্রামগুলো আয়োজন করে। স্যার, দিস ফার্মা এক্সপো in the name of CPHI or Pharma Expo, people are organizing not so many countries, only Europe. It is in Frankfurt or Spain, then CPHI Shanghai, then CPHI Delhi, and Asia Pharma Expo and some other parts of the world. Maybe it is 12 or 15 only. But these professionals came here to learn about the new technology, new machineries, new process, new advancement, new molecules in the pharma sector. So, আমরা যারা এখানে এসেছি, through this opportunity, we are learning, and this is, we cannot go to Delhi or Shanghai or Europe. We cannot send, our manufacturers cannot send many people. But here, even the executives, the technicians can come here. So this is the opportunity. Bangladesh Aushadh Shilpo Samiti is giving us the opportunity for the manufacturers to update their knowledge, because it is a living system. And our friends from China, India, and many other parts of the world, 20 countries, they are here, and I hope some of them or one or two of them will talk about this organizing program. But we are very much sorry that the air conditioning system is not working properly, so maybe it would be sometimes little discomfortable. But I welcome you all through this program, the organizers especially, the exhibitors especially, and the organizers also, and those who came here to learn and to share your experience with each other. This is not only an academic event, sir. This is also a social event. Every year, the professionals of different pharma companies come here to exchange their views and also they interact with each other. So, on the eve of this inauguration, this expo, I hope that our chief guest, our special guest, and our guest of honor, they will see what the Bangladesh pharma industry is doing, and also what our friends from different countries, they came here to show their updating, their modernization, and their facilities, new facilities. So I welcome all of you to this event, and thank you, our chief guest and the special guest and the guest of honor, to attend this program within his extremely busy schedule. I know that he was in the parliament, and today they have the parliament meeting. So the activities he is performing, and yesterday I was listening his deliberation, and he has categorically mentioned that manufacturers of pharma industry, they came to support his noble activities, honest activities. We are always with you, sir. We are always with you, with your every activities. And স্যার 94 সাল না 82 সাল থেকে বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রি যা করেছে সেটা গভর্নমেন্টের নীতি সহায়তার কারণে হয়েছে। গভর্নমেন্টের যে কথাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী বলেছেন, ওনারা ডিরেগুলেট করবেন। আমাদের স্যার 47টা লাইসেন্স মেনটেন করতে হয় এবং প্রতি বছর বা 1 বছর পর পর আমাদেরকে সেটাকে রিনিউ করাতে হয়। আমরা অত্যন্ত রেগুলেটেড একটা ইন্ডাস্ট্রি এবং আমরা রপ্তানি করি। আমরা মূলত কিন্তু রপ্তানিমুখী শিল্প না,
আমরা আমদানির সাবস্টিটিউট, ইম্পোর্ট সাবস্টিটিউট। আমরা এই দেশের 18 কোটি মানুষের 98 ভাগ ঔষধ ক্যাটার করছি। $3.3 বিলিয়ন, $1 বিলিয়ন র ম্যাটেরিয়াল দিয়ে, যেটা ইম্পোর্ট করতে 7 থেকে 11 বিলিয়ন ডলার লাগতো। তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী ইলেকশনের আগে ওনার সাথে দেখা হয়েছিল, ওনাকে আমরা চেষ্টা করেছি। আমি আশা করব মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যদি আমাদেরকে সময় দেন, একটু ফ্রি টাইমে সচিব মহোদয় বা ডিজি মহোদয় সহ আমরা আমাদের সম্ভাবনাগুলো, আমাদের যে খাতগুলোতে আমরা কাজ করছি, কিভাবে আমরা এগুলাম এবং চ্যালেঞ্জগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে গত 2 সপ্তাহে অলরেডি আমাদের বেশ কিছু প্রোডাক্টের র ম্যাটেরিয়াল যেগুলো ইম্পোর্ট করতে হয় সেগুলোর দাম বেশ বেড়েছে, আরও বাড়বে, ক্যারিং কস্টটাও বেড়েছে। কারণ বেশিরভাগ র ম্যাটেরিয়াল পেট্রোকেমিক্যালের উপরে নির্ভরশীল। So we hope that with this new government and the dynamic leadership of our health minister, the new secretary, the DG, and also with the help of all the stakeholders of this sector, we will move forward like the past. Thank you very much. Assalamu alaikum.